চলে এসেছি আজকে দেখো খাসির ঠ্যাং নিয়ে দেখো লেগ পিস। তো এইটুকু কেটে নিয়ে এসছে, এটা বাড়িতে কাটিং করা হবে। তো এখন কাটিংটা করবো, তোমাদের সেটা শেয়ার করব, প্লাস রান্নাটাও শেয়ার করব। তো গাইস গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে রেসিপিটা কেউ স্কিপ করো না, আজকে কাটিং থেকে রেসিপিটা সবটাই শেয়ার করব, স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। তো বললাম আমি কাটিং করব মাংসটা, আর আমি যে কাটতে বসে পড়েছি, মানে এক কোপে কাটতেই পাচ্ছি না। দেখো এগুলো পোজ দিয়ে মানে পিচ করে মানে ঘষে কাটলে নাকি সুন্দর হয়। তো ফার্স্ট টাইম আমি যেহেতু এটা দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো একটু তো অসুবিধা হবেই, সেকেন্ড টাইম থেকে আর হবে না এরকম। তো আজকে দেখো আমি নিজের হাতে এটা কাটিং করলাম, করে রান্নাটা শেয়ার করব তোমাদের কাছে। ইচ্ছা আছে খাওয়াটাও শেয়ার করার, তো জানি না কতটা কি পারবো। তো এই দেখো চলছে আমার একদম কাটিং, গায়ে জোর নিয়ে একদম আমি উঠে পড়ে লেগেছি মাংসটার হাড্ডিটা কাটার জন্যে। তোমরা কি কেউ এরকম বাড়িতে কেটে আমার মতন রান্না করো? অল্প একটুখানি কাটিং করছি, সবটা নয়। তো ফাইনালি দেখো হয়ে এসেছে প্রায়। তো এইবারে দিচ্ছি চর্বি নিয়ে এসছে আলাদা ওর সাথে। আমার না খাসির চর্বি খেতে ভীষণ ভালো লাগে, তবে বেশি খাই না। খাসির মাংসটাও আমি বেশি খাই না, ওই 2 পিস থেকে 3 পিস। তো প্রথমে আজকে আমি মাংসটা হালকা একটা সিটি মেরে নেবো, 1 থেকে 2টো সিটি মেরে নিয়েছি মানে। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আবার এদিকে চচ্চড়িও হবে, চচ্চড়ির জন্য চিংড়ি ভাজা হচ্ছে। আর এদিকে ফাইনালি আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এদিকে আমার মশলাপাতি কাটা হয়ে গেছে। এদিকে শিলে মশলা বেটেও নিচ্ছি। আর আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করব, যেহেতু অনেক চর্বির ব্যাপার আছে, তো তাই। তোমরা কেউ স্কিপ করে গিয়ে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো। এটা সর্ষের তেল দিয়ে করলে আরও কী হবে বলো তো, কালারটা ভীষণ সুন্দর হবে। আর আমার বয়সটা কাশি এত হয়েছে, গলাটা বসে আছে। তো আমি তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কেটে দিয়ে দিয়েছি। আর মাংসটা এখানে 1 কেজি। তো এই চর্বিটা আলাদা, মানে মাংসটাই 1 কেজি, চর্বিটা আলাদা হয়েছে। তো চর্বিটা আনা হয়েছে এই কারণে, আমরা চর্বি দিয়ে মানে খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে, তো তার কারণে এনে রাখা হয়েছে। ওটাও যদি করি তো তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আমি একটু এখানে আমি লবণ দিয়েছিলাম, একটু স্কিপ করে গেছি সেটা। পেঁয়াজ একটু নরম, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো। তো আমি এখানে ছোটো চামচে 3 চামচ দিয়েছি, আর লঙ্কাটা দিয়েছি 2 চামচ। আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এইবারে দিয়ে দিলাম এটা জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর এটা সবটাই শিলে বাটা মশলা। লঙ্কাটাও বাটি অন্যদিন, আজকে আর সময় হয়নি আমার। তো এইবারে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষাতে একটু টাইম নেবে, আর গ্যাসটা একটু আস্তে দিয়ে নেবে। যারা রান্না করো তারা তো জানোই, আর যারা নতুন করবে রান্না তাদেরকে জন্য বলছি একটু গ্যাসটা কম করে দেবে, তাহলে কি বলতো মশলাটা কড়াতে লেগে যাবে না। আর লেগে গেলে তো পোড়া গন্ধ হয়ে যাবে, তখন স্বাদটাই বদলে যাবে। তো দেখো আমি আস্তে আস্তে টমেটোটা দিয়ে দিয়েছি না, আর কড়াতে ধরবে না। তো এইবারে যে মানে আমি একটা সিটি মেরে নিয়েছিলাম। আজকের মাংসটা একটু শক্ত রান্না করব আমরা। তোমাদের দাদাভাই বলেছে একটু শক্ত খাবে। আর চর্বিগুলো আমি প্রেশারে দিইনি, বাকি মাংসগুলো আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি 2টো। এই দেখো মাংসটা মোটামুটি আমার গলে গিয়েছে। গলে যাওয়ার পরে আমি প্রেশার থেকে ঢেলে আর খুলে রেখেছিলাম। খুলে রাখলে কি বলো মাংসটা একটু হয়ে যায়, যদি তুমি ঢেকে রাখো তাহলে একটা নরম মতন হয়ে যায়। তো ফাইনালি এবার আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। আমি আর প্রেশারে দেবো না, সেই কারণে আলু দিয়ে দিচ্ছি। আর যদি এটা মাংসটা কষিয়ে প্রেশারে আমি দিতাম তাহলে আলুটা আমি তখন দিতাম। যেহেতু আমার সিদ্ধ করা মাংস, আমি আর প্রেশারে দেব না, তার জন্যই আমার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে একসাথে কষিয়ে নেব। এই আলুগুলো পুরো গোটা ছোটো আলু, আর খাসির মাংসের আমার এই ছোটো গোটা আলু দিয়ে রান্না করতেও ভালো লাগে, আর খেতেও ভালো লাগে।
তো আমি একটু এখানে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা একটু বেশি করার জন্যে। আমার মনে হলো যে ঝালটা একটু কম কম হবে। তো এবারে একটু জাস্ট নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবো ভালো করে। আর তোমরা কি এই মাটন খেতে ভালোবাসো সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও না, শুধু আমার বাড়িতে আসলে আমি করেও খাওয়াতে পারবো। আর গাইস, চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। তো দেখো আমি কষাচ্ছি, একটু টাইম নিয়ে কষাতে হবে। তেল ফাইনালি আমার ছেড়েই দিয়েছে, দেখেছো? সর্ষের তেল ব্যবহার করলে আরও সুন্দর কালার হতো। আমি আজকে ভিডিও দিতামই না, আমার একদম ভয়েসটা ভালো নেই গো। কষা খেতে ইচ্ছা করছে, কষা খেলেও খেতে পারবে। তো এই যে মাংসটা আমি সিদ্ধ করে যে জলটা হয়েছিল সেই জলটাই দিয়েছি, মানে মাংস সিদ্ধের জলটা, এটা ফেলে দেবে না। এই সিদ্ধ করা মাংসর জলটাই ঝোলে ইউজ করবে। তারপরে আমি একটু ঢেকে দেবো, এই যে ঢেকে দিলাম। এবারে অনেকক্ষণ ঢেকে দেওয়ার পরে মাংসটা আমার হয়ে এসেছে। আর এই দেখো আমি গরম মশলাটা দিয়েছি, শিলে বেটে দিয়েছি এটাও। আর যখন নামিয়ে রেখে দেবো তারপরে কালারটা অ্যামেজিং কালার আসবে। আর গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে, অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো আমার ফাইনাল মাংস নামিয়ে নিলেই কিন্তু দারুণ লাল লাল স্পেসি ঝোল হয়েছে। তো এই দেখো নামিয়ে নিয়েছি। আর গাইস, আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা কিন্তু অনেক অনেক করে শেয়ার করো, কমেন্ট করতে একদমই ভুলো না। ফাইনালি আমার পাপাই সোনাকে দিয়ে দিচ্ছি এই যে লেগ পিসটা আমি হাত দিয়ে কেটেছিলাম, সেই লেগ পিসটা এই যে দিচ্ছি ওকে, ও খাবে এখন। এই দেখো। তো গাইস, নেক্সট আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি সবসময় প্রার্থনা করি। আর আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি এই যে খাচ্ছে পাপাই সোনা, দেখেছো তো কি সুন্দর গলে গিয়েছে। গুড মর্নিং, টাটা, জয় রাধে মা।